হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আশুরার রোজা অর্থাৎ মুহররমের রোজা যেন রাখবা, এই এক রোজা একটা বৎসর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে দান করে লইবা। এক রোজাটা এক বৎসর রোজা রাখার সমান। তাহলে আল্লাহর নবী এই হাদিস শরীফের মাধ্যমে আশুরার রোজার ফজিলত বয়ান করলাম। তো সাহাবায়ে কেরামে রোজা রাখা শুরু করলা ওই যে দ্বিতীয় হিজরিত রমজান মোবারকের রোজা তো ফরজ হইল, এর বাদে আশুরা রোজাও বাদ দিলা না, তারাও আশুরা রোজা রাখতে থাকলা। ইহুদি হলে তারা শুরু করলো গুনাগুসি করা, যে ইসলামর নবীর ধর্মের অনুসারী যারা মুসলমান হল যারা, আস্তে আস্তে তারা আমরা লাইন আইরা ও দেখো আমরা দেখা দেখি তারাও রোজা রাখা আরম্ভ করছেন। আমরা মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখি, তারাও আশুরার রোজা রাখা শুরু করছেন আমরা দেখা দেখি। আস্তে আস্তে লাইনও আইবা, তাইনটাইনও সকল ইহুদি হইবা। এই ধরনের গুনাগুসি যে সময় শুরু করছে, মুসলমান হলে ইটা শুনিয়া তারা আত্মমর্যাদাত বড় আঘাত লাগলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়ে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি হলে তো মাতামাতি করে, আমরা নাকি তারার দেখা দেখি রোজা রাখি, আর তারার অনুসরণ করি আমরা রোজা রাখি। আর